শাকিব খানের তুফান সিনেমা সর্বমোট কত টাকা আয় করেছে সেটা জানা গেল। এই ২০২৪ সালের কোরবানির ঈদে শাকিব খান এবং রায়হান রাফির অ্যাকশন কমার্শিয়াল সিনেমা তুফান মুক্তি পায়। এই জুটিকে নিয়ে সকল দর্শক অনেক আশাবাদী ছিল। তার উপরে সিনেমাটির পোস্টার, টিজার, গান সবগুলো ইন্টারনেটে অনেক সাড়া ফেলে, যার কারণে এই তুফান সিনেমা মুক্তি পাওয়ার পর প্রচুর আয় করে। বেশিরভাগ সিনেমা হলগুলোতে প্রতিটি শো হাউসফুল যেতে শুরু করে। তুফান সিনেমার গল্প কিছু সংখ্যক মানুষের পছন্দ না হলেও এর আয়ে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে জুলাই মাসে বাংলাদেশে আন্দোলন এবং আগস্ট মাসে বন্যার কারণে তুফান সেই সময়ে কোনো আয় করতে পারেনি। তার মানে শুধু জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত ভালো করে আয় করার সুযোগ পেয়েছে তুফান সিনেমা। অবশেষে জানা যায় তুফান সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 56 কোটি টাকা, যেটা এই সিনেমাটিকে বাংলাদেশের সবথেকে আয় করা সিনেমা বানিয়ে দেয়। এর আগে সবথেকে আয় করা সিনেমা হচ্ছে শাকিব খানেরই প্রিয়তমা, যেটা 40 কোটি টাকা আয় করেছে। যদি বাংলাদেশের পরিস্থিতি খারাপ না থাকতো তবে এই তুফান সিনেমাটি 100 কোটি টাকার বেশি আয় করতে পারত বলে আমি মনে করি। তবে এই আয়ও কম নয়, কারণ 10 কোটি টাকার মুভি যদি 56 কোটি টাকার মতো কালেকশন করতে পারে তখন বলা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করলে সেটার জন্য দর্শক প্রস্তুত। এবং আমার বিশ্বাস তুফান 2 সিনেমা এর থেকে অনেক বেশি টাকা আয় করবে। হয়তোবা সেটি বাংলাদেশের বক্স অফিসে একটি নতুন আয়ের মাত্রা খুলে দিবে। তবে আপনাদের কি মনে হয় তুফান সিনেমা যদি এখন পর্যন্ত কোনো সমস্যা ছাড়া আয় করত তবে সে আয়টা কত হতে পারত? আর তুফান সিনেমার এই 56 কোটি টাকার আয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।